এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলে জ্বলে যাচ্ছে আমেরিকার কয়েকটা প্রদেশ। আগুন কেউ নিভাতে পারে না। আগুনের মালিককে জোরে জোরে কমকে। আমেরিকায় দাবানল আগুনে জ্বলে যাচ্ছে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। আগুন নিয়ন্ত্রণ করতে পারে না কোন দমকল বাহিনী, আগুন নিবানের কোনো ক্ষমতা নাই। কারণ আগুন কার কথা শুনে? আল্লাহ এখন আগুন ধরিয়ে দিয়েছেন, দাবানল নিবানোর ক্ষমতা তোমাদের নাই। কথা কয় না? পুড়ে যাচ্ছে বড় বড় অট্টালিকা, পুড়ে যাচ্ছে বিশাল বড় বড় শহর, পুড়ে যাচ্ছে বিশাল বড় বড় শপিং মল, পুড়ে যাচ্ছে আনন্দ তরী, সব ছাই করে দিচ্ছে। ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা একটু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একটু অবকাশ দেয়। তারপর আল্লাহ যখন ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় শক্ত ধরা। আল্লাহ যদি ধরে ওই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে? বোমা ফালায় বিমান হামলা করে ফিলিস্তিনে আগুন জ্বালিয়ে দিয়েছে আমেরিকা। আমেরিকা আগুন লাগিয়ে দিয়েছে ফিলিস্তিনে গাজা নগরীতে। অসংখ্য নারী, শিশু, অসহায় মানুষকে পুড়িয়ে মেরেছে, ঘর হারা করেছে। এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলে জ্বলে যাচ্ছে আমেরিকার কয়েকটা প্রদেশ। আগুন কেউ নিভাতে পারে না। আগুনের মালিককে জোরে জোরে কমকে। আমেরিকায় দাবানল আগুনে জ্বলে যাচ্ছে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। আগুন নিয়ন্ত্রণ করতে পারে না কোন দমকল বাহিনী, আগুন নিবানের কোনো ক্ষমতা নাই। কারণ আগুন কার কথা শুনে? নমরুদ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে পুড়তে চেয়েছেন, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পুড়তে পারে নাই। পারছে? আগুন কার কথা শুনছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিলেন, চলে আসলেন জিবরাইল, ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিয়েছেন। একটা পাখা দিয়ে চাপ দিলে নমরুদের আগুন নিভে যাবে। আপনি অর্ডার করেন। আল্লাহর খলিল বলল, ও জিবরাইল, আমি যে আল্লাহকে ডাকি, যে আল্লাহর তাওহীদের জন্য আমি সংগ্রাম করি, যে আল্লাহর একত্ববাদের জন্য দাওয়াত দেই, যে কারণে নমরুদ ক্ষিপ্ত হয়ে আমাকে আগুনে ফেলে দিয়েছে, ওই আল্লাহ অন্ধ নয়, আল্লাহ আমাকে দেখতেছেন। সুতরাং তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আগুনের ভিতর পড়ে ইব্রাহিমের আল্লাহর প্রতি তাওয়াক্কুল নষ্ট হয় নাই, ঈমান হারা হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আগুনকে বললেন, আমার বন্ধুর প্রতি এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও। আগুন কার হুকুম মেনেছেন? জোরে জোরে কোন কার হুকুম? সুতরাং আগুন লাগিয়ে ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে মারো, আরাকানের নিরহ মুসলমানদেরকে তাড়িয়ে বাংলায় প্রেরণ করেছ, কাশ্মীরের মুসলমানদেরকে মারো। আল্লাহ এখন আগুন ধরিয়ে দিয়েছেন, দাবানল নিবানোর ক্ষমতা তোমাদের নাই। কথা কয় না? পুড়ে যাচ্ছে বড় বড় অট্টালিকা, পুড়ে যাচ্ছে বিশাল বড় বড় শহর, পুড়ে যাচ্ছে বিশাল বড় বড় শপিং মল, পুড়ে যাচ্ছে আনন্দ তরী, সব ছাই করে দিচ্ছেন। ক্ষমতার মালিককে আল্লাহ। যারা করেন নাই তারা কি মনে করেন? জোরে জোরে কোন ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহর নাম এত আসতে কেন? জোরে জোরে বলেন, ক্ষমতার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? ইব্রাহিমকে আগুনের ভিতরে ফুলের বাগান বানিয়ে জান্নাতি খাবার দিয়ে যে আল্লাহ হেফাজত করেছে, ওই আল্লাহ আমাদেরকে 17 বছর হেফাজত করেছেন। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, মাজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম, হক কথা মাইক দিয়ে বলতে পারি নাই, মাইক কেড়ে নিয়েছে, মঞ্চ অপমান করে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি বেঁধে তারপরে জেলখানায় নিয়েছে।
আমরা সহ্য করেছি 17 বছর আয়না ঘরের নির্যাতন, কিন্তু তোমরা 17 মিনিট টিকতে পারো নাই। কথা কোন ঠিক ঠিক না? এজন্য জোরে জোরে জবাব দেন ক্ষমতার মালিককে। কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে সব ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি মতবাদ। মুসলমানের দেশ হিসেবে এটা পরিবর্তন করতে হবে। এমন একজন প্রতিনিধি কাপাসিয়া থেকে প্রেরণ করতে হবে যিনি কুরআন হাতে নিয়ে আল্লাহর এই কথাগুলো পার্লামেন্টে সুচ্চার কণ্ঠে কুরআন দিয়ে কথা বলবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান, কণ্ঠ ছেড়ে উজাড় করে দুহাত উপরে তুলে বলেন সমস্ত ক্ষমতার মালিককে লিল্লাহি তাকবীর। সব ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা সংসদে দাঁড়িয়ে যে ব্যক্তি বলবে আমাদেরকে তার পক্ষ অবলম্বন করতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, মুসলমান হিসেবে অন্য জায়গায় থাকার কোনো সুযোগ নাই 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 নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কালিমা পড়েছেন, রাসূলের নেতৃত্ব মানতে হবে, ইসলামকে মানতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, পুরাটাই মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। এতটুকুন ভিতরে না গিয়ে বাইরে থাকার সুযোগ নাই। হে আল্লাহ, দাবানলে পড়ে যাচ্ছে আমেরিকা। আমরা কাউকে বদদুয়া দিতে চাই না, ওখানে অনেক মুসলমান রয়েছে। মুসলমানের খাতিরে দাবানলকে নিভায়া তুমি শান্তি দিয়ে দাও। তামাম পৃথিবীতে মুসলমানদের বিজয় দিয়ে দাও। জেরুজালেমের গাজা নগরীকে স্বাধীন করে দাও, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, মসজিদুল আকসাকে আমাদের মুসলমানদের বানিয়ে দাও। হে আল্লাহ, কাশ্মীরকে স্বাধীন করো, আরাকানকে স্বাধীন করো।